নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের সাজ্জাদ হোসেন নামে এক শিবির কর্মীর বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ তুলেছে একই প্রতিষ্ঠানের ছাত্রদল কর্মীরা। গতকাল সেই শিবির কর্মী মাথায় ব্যান্ডেজ বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন ছাত্রদলের কর্মীরা মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। এই ঘটনা নিয়ে ব্যাপক রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে। শিবির কর্মীর লাইভের পরপরই নরসিংদী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় আহত সেই ছাত্রের মাথার ব্যান্ডেজ সবার সামনে খুলে ফেলা হচ্ছে। এরপর সেখানে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এই ঘটনার আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে এক ভিডিও বার্তায় বলতে শোনা যায় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন। ছাত্রদলের সেক্রেটারি সিয়াম ও দল নিয়ে এসে আমাদের যে প্রকাশনার স্টল আছে স্টলের ব্যানারগুলো সব কিছু লাইনে ছিঁড়ে ফেলে দেয় এবং লাঠিতে স্টলগুলো ভাঙিয়ে ফেলে। তো ওকে যখন আমি ফিরাইতে যাই ও দেখেন এই যে আমার এখানে বুকের মধ্যে লাঠি মেরা ও নিচে আমরা ফালাই দেয়। তবে হামলার ঘটনা অস্বীকার করেন নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। কালকে যখন ওরা প্রোগ্রামটা করতেছিল বহিরাগতদেরকে নিয়ে কলেজ ক্যাম্পাসে আসছিল, তখন আমাদের ছাত্রদলের ওরা বাধা দেয় যে বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। এটা নিয়ে একটু হট্টগোল হয়। হট্টগোল হওয়ার পরে ওনারা একটু পরেই আপনার সংবাদ সম্মেলন করে মাথায় ব্যান্ডেজ, তারপরে এমন দুই একটা ছেলেকে নিয়ে আপনার সংবাদ সম্মেলন করে। তখন আমরা এটা খবর পাই, তাৎক্ষণিক আমরা মুভ করি ইয়াতে পলিটেকনিকে যাই যে আসলে ব্যাপারটা কি হয়েছে, আমরা একটু কথা বলে দেখি। তো যাওয়ার পরে আসলে আমরা ওইখানে তাদেরকে হাতে নাতে ধরি। ধরার পরে ওই যে ছেলেটা মাথাটা ফাটলো, আমি বললাম যে তুমি চিকিৎসা করেছো কই, মানে ওর শারীরিক খোঁজ খবর নিতেছি। এর মধ্যে আমার একটু সন্দেহ হলো, কারণ পরে আমি বললাম যে মাথায় কি তোমার সিলিমিলি লাগছে কিনা। পরে বলতেছে ভাই সিলি লাগে নাই, বাট অনেক একটু কেটে গেছে। তো আমি দেখি তো ও আমাকে দিচ্ছে না ওই সময়। তখন আমার একটু সন্দেহ হয়। তখন ওরে আমরা নিয়ে যাই আপনার সদর সার্কেলের সামনে, ওখানে পুলিশের সদর সার্কেল ছিল, ওনার সামনে নিয়ে আমি বলি ভাই একটু এটা চেক করতে হবে। পরে আমরা যখন চেক করি তখন আমরা দেখতে পাই যে এটা একদম মিথ্যা এবং বানোয়াট। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।